জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে আলোচনাতে যুক্ত হয়েছেন মাঝার ইমন। ইমন, কাকরাইল মোড়ে আর কতক্ষণ অবস্থান করবেন শিক্ষার্থীরা? শিক্ষা মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা জানাবেন। রাত্রি বৈঠক কিন্তু বসেছে অনেক আগে, অর্থাৎ কয়েক ঘন্টা পেরেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, উপাধ্যক্ষ সহ কোষাধ্যক্ষ সহ একাধিক অর্থাৎ 7 থেকে 9 জনের একটি প্রতিনিধি দলের সাথে কিন্তু কয়েক দফা বৈঠক হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এই বৈঠকের কয়েক ঘন্টা পেরোলেও এখন পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারিনি, এবং শিক্ষার্থীরাও যেটি বলছেন যে কোনো ধরনের সিদ্ধান্ত তারাও জানতে পারেনি। শিক্ষার্থীরা যেটি বলছেন তারা একেবারে স্পষ্টভাবেই বলছেন, কয়েকভাবে বলছেন, যেভাবে বলছেন তাদের যে মূল বক্তব্য সেটি হচ্ছে তাদের যেই 3 দফা দাবি নিয়ে তারা এই যমুনায় মার্চ করতে এসেছিলেন এবং পরবর্তীতে তাদের আরেকটি দফা দাবি যুক্ত হয়েছে, অর্থাৎ তাদের 3 দফা এবং তাদের উপর যেই পুলিশি হামলার ঘটনা ঘটেছে, মোট 4টি যে দফা তারা দিয়েছেন সেই দফার পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে সমাধানের সুস্পষ্ট কোনো বার্তা না পাওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে এই কাকরাইল মোড়ে তারা কিন্তু চালিয়ে যাবে। এবং পাশাপাশি যেটি বলছিলাম যে বৈঠকের কথা, কয়েক ঘন্টা পেরোলেও কিন্তু বৈঠক থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি সরকারের তরফ থেকে রয়েছেন তথ্য উপদেষ্টা, রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রয়েছেন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভিসি সহ তাদের উপাধ্যক্ষ সহ কয়েকজনের কিন্তু প্রতিনিধি দল কিন্তু বৈঠক করছে। অর্থাৎ এখন পর্যন্ত এই আন্দোলন কখন শেষ হবে, তাদের অবস্থান কর্মসূচি কখন নাগাদ শেষ হবে সেইটির কিন্তু কোনো বার্তা আমরা গণমাধ্যম কর্মীরা পাইনি, এবং শিক্ষার্থীরা যেটি বলছেন তারাও কিন্তু জানতে পারেনি। তবে শিক্ষার্থীরা যেটি বলে যাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর তাদের যেই দাবিগুলো রয়েছে, বিশেষ করে তাদের হল সংকট, তাদের যে আর্থিক বরাদ্দ রয়েছে কম, সেই সার্বিক যে চিত্র নিয়ে কিন্তু তারা বছরের পর বছর তারা বিভিন্ন কর্তৃপক্ষের সাথে তাদের যে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করেছেন, দাবি জানিয়েছেন, এবং এর আগেও একাধিকবার তারা কিন্তু রাজপথেও নেমেছেন। তবে কোনো ধরনের সুস্পষ্ট কোনো বার্তা বা কোনো কার্যকরী কোনো পদক্ষেপ না থাকার কারণে কিন্তু তারা আজকে এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে মার্চ টু যমুনা কিন্তু তারা কর্মসূচি দিয়েছিল, এবং পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখতে পেয়েছি যে পুলিশি বাধার মুখে পড়ে এবং টিয়ার শেল, লাঠিচার্জ এবং বিভিন্ন ধরনের ভাবে পুলিশ কিন্তু তাদেরকে আটকায়, এবং পরবর্তীতে কিন্তু তারা এই কাকরাইল মোড়ে অবস্থানে, এবং সেটি কিন্তু এখনও চলছে। এবং সকাল থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের যেই অবস্থান সেটি কিন্তু রয়েছে, এবং আমরা দেখেছি যে একাধিক ক্রিয়াশীল ছাত্র সংগঠন কিন্তু এসেছে এবং তাদের এই আন্দোলনের সাথে তারা সম্মতি প্রকাশ করেছে, এবং কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং তাদের যে আন্দোলনের সাথে তারা থাকবেন। এবং আমরা দেখেছি, আমরা যদি বলতে চাই, এখানে দেখেছি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এসেছেন, ছাত্র ফ্রন্টের এসেছেন, এবং ছাত্র অধিকার পরিষদে এসেছেন, জাতীয় ছাত্র সংসদের এসেছে, অর্থাৎ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো কিন্তু শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং আমরা শুধু শিক্ষার্থীদের অবস্থান দেখছি না, পাশাপাশি কিন্তু শিক্ষকরাও কিন্তু অবস্থান করেছেন, এবং যে আলোচনা অর্থাৎ ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনা চলছে, কয়েক ঘন্টা পেরোলেও কোনো সিদ্ধান্ত এখনো আসেনি, এবং ছাত্রছাত্রীরা কিন্তু এই রাজপথে অবস্থান নিয়েছেন, এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে সুস্পষ্ট যে বার্তা সেটি হচ্ছে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির পূরণের যাতে সুস্পষ্ট কোনো নির্দেশনা এবং আশ্বাস আসার আগ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটি কিন্তু তারা চালিয়ে যাবে, এবং পুলিশি বাধার যে ঘটনাটি ঘটেছে এবং হামলার যে ঘটনা ঘটেছে সেটিরও কিন্তু তারা সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করছেন। সবশেষ যে পরিস্থিতি দেখছি, এখনো কাকরাইল মোড় অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা, এবং তারা যেটি বলছেন তাদের দাবি সম্পূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। ধন্যবাদ ইমন। মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে যুক্ত ছিলেন মাঝার ইমন।